আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা ফটোশপ ইফেক্টস নিয়ে কথা বলবো। ইলাস্ট্রেটরে ফটোশপ ইফেক্টস কিভাবে ব্যবহার করা যায়, কি কি ইফেক্টস আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো চলুন কথা না বাইরে সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো সফটওয়্যারে চলে এসে প্রথমে আমরা একটা ইমেজ নিয়ে আসব। এখান থেকে এই ইমেজগুলো আমরা নিয়ে আসছি। তো ইমেজগুলোর পাশাপাশি আমরা বেসিক ধারণাটা ক্লিয়ার করার জন্য প্রথমে আমি একটা শেপের উপরে আপনাদেরকে বেসিক ধারণাটা ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি একটা শেপ নিচ্ছি, নর্মালি এরকম একটা শেপ নিচ্ছি। ধরেন পুরোটা জুড়েই আমি একটা শেপ তৈরি করে নিলাম। এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, একটু লাইট কালার দিয়ে দিলাম। সো তার উপরে আমরা একটা টেক্সট দিয়ে দিচ্ছি। সো এখানে লিখে দিচ্ছি সাপোজ ইফেক্টস। ইফেক্টস লিখে দিলাম। ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি, আর ফন্টটাকে একটু মোটাসোটা করার জন্য আমি একটা মোটাসোটা ফন্ট নিচ্ছি, যেমন বালুদা। সো এই ফন্টটা নিয়ে নিলাম আর একটু বড় করে নিলাম জাস্ট বোঝার জন্য, কাইন্ড অফ এরকম। সো প্রথমে আমি এই শেপটা যেটা আছে এই শেপটা নিয়ে আমি চলে যাচ্ছি ইফেক্ট। তো ইফেক্ট প্যানেল থেকে দেখবেন নিচের দিকে আসলে এখানে ফটোশপ ইফেক্টস নামে একটা অপশন আছে। তার নিচে যে ইফেক্টগুলো আছে এগুলো মূলত ফটোশপের ফিল্টার গ্যালারির মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন। সো অনেক সময় আমাদের ফটোশপের কিছু টুকটাক কাজ এখানে প্রয়োজন হয়, এটা ক্ষেত্র বিশেষ বা সেক্টর বিশেষ। যেমন আমি যদি বলি, আমি যেই শেপটা এখন সিলেক্ট করে আসি, এই শেপটা আমি চাচ্ছি একটু ব্যাকগ্রাউন্ডের টেক্সচার হিসেবে কাজ করাতে, যেমনটা আমরা বিভিন্ন সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ডে দেখি অথবা বিভিন্ন পোস্টার ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে দেখে থাকি। যেমন অ্যাম্বোস টাইপ হতে পারে, গ্রেইন টাইপ হতে পারে, অথবা একটু ক্রিস্টাল টাইপের হতে পারে। সো এই ধরনের ইমেজগুলো আমরা নর্মালি যেটা করি গুগল থেকে নিয়ে আসি। সো আমরা যদি চাই এখান থেকে ইলাস্ট্রেটরে বসে সেই কাজটা করবো, সেটাও কিন্তু করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে চলে আসবো ফটোশপ ইফেক্টসে। তো এখান থেকে সরাসরি যদি ইফেক্টস গ্যালারিতে চলে যাই, তো ইফেক্ট গ্যালারিতে গেলে এই যে ইফেক্টগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, শুধু ভিডিওর এই অপশনটা ছাড়া বাকি যে ইফেক্টগুলো আছে সবগুলো এই ইফেক্ট গ্যালারির মধ্যেই আমরা পেয়ে যাব। অথবা আপনি যদি ইন্ডিভিজুয়াল এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর মধ্যে যেতে চান, তাহলে ইন্ডিভিজুয়াল এই জিনিসগুলো নিয়েও কাজ করতে পারবেন। সো আমরা তাহলে ইফেক্ট গ্যালারির মধ্যে চলে যাচ্ছি। সো একবার ইফেক্ট গ্যালারির মধ্যে চলে আসার পরে দেখেন এই যে আমরা ওইখানের বাইরে যেই অপশনগুলো দেখতে পেলাম সেগুলোই কিন্তু এগুলো। এর মধ্যে গেলে আবার আপনি আরও ডিটেলস অনেক কিছু দেখতে পাবেন। সো একটু খেয়াল করেন, আমার যেই শেপটা ছিল সেই শেপটার দিকে এখন একটু লক্ষ্য করেন। দেখেন এইটা খুব দারুণ একটা টেক্সচার হয়ে গেছে। সো এই টেক্সচারটা হচ্ছে আর্টিস্টিকের এই যে অপশনগুলো আছে সেখান থেকে। আমি যদি এখান থেকে একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই, দেখেন প্রত্যেকটার ভিন্ন ভিন্ন কিছু ইফেক্ট আপনারা দেখতে পাবেন। এখন এই ইফেক্টগুলো কিন্তু এইখান থেকে আবার মডিফাইডের উপরেও আমার রেজাল্ট আসবে। আচ্ছা, সব আরেকটা জিনিস, সব বিষয় আপনাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে ইফেক্টটা অনেক সময় আবার সলিড শেপ বা লেয়ারের উপরে যখন আমরা অ্যাপ্লাই করি তখন হয়তো বা ভালো লুক নাও আসতে পারে। আমরা ইমেজের উপরও দেখবো এই জিনিসগুলো। আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা অপশন। যেমন দেখেন এইটা কিন্তু আবার এটার উপরে ভালো কিছু পড়লো, রাফ প্যাস্টেল বা প্যাস্টেল যেই ইফেক্টটা আছে। সো এই যে ইফেক্টগুলো আছে এগুলো কিন্তু সবই এডিটেবল। যেমন আমি এটাকে রেখে এইখান থেকে দেখাই, যেমন এখানে দেখেন প্রিসেটটা যেটা আছে সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে স্ট্রোক লেন্থ আছে, ডিটেল আছে, টেক্সচার আছে, স্কেলিং আছে, রিলিফ আছে, তারপর হচ্ছে লাইট, তারপর হচ্ছে ইনভার্ট। তো এখান থেকে আপনি ক্যানভাসটা যদি চান যেভাবে চান ব্রিক করে দিবেন। দেখেন ব্রিক হয়ে গেল। টেক্সচারের স্টাইল আপনি যেভাবে চান সেভাবে করে দিতে পারেন। ক্যানভাস, এটা হচ্ছে বালুর মতো স্যান্ডস্টোন। হ্যাঁ, তো আমি ধরেন হচ্ছে ক্যানভাসটা রাখলাম। ক্যানভাসটা রেখে এখান থেকে ডিটেলসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখেন এখানে যে ডিটেলস আছে সেগুলো কিন্তু কম বেশি আরো বাড়তেছে বা ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে। তারপর হচ্ছে স্ট্রোকের লেন্থটা দেখাই। সো একটু ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ হয়তো বা খেয়াল করবেন। তারপর হচ্ছে স্কেলিংটা দেখাচ্ছি। দেখেন স্কেলিংটা মানে কত বড় কত ছোট সেই বিষয়টা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। তারপর হচ্ছে রিলিফের বিষয়টা দেখাই। দেখেন রিলিফ, আরো ডিটেলস করলে আরো ডিটেলস, ঠিক আছে। তারপর লাইটটা কোথা থেকে আসবে, বটম থেকে না আসবে না উপর থেকে, এইগুলো সব আপনারা এখান থেকে করতে পারবেন।
সো এটা করে যদি আমি ওকে করে দেই, সো নাও সি দেখেন আমার যে নর্মাল যে সলিড যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন একটা সুন্দর টেক্সচার হয়ে গেছে। সো এই টেক্সচারগুলো কিন্তু আমরা নর্মালি সার্টিফিকেট বিভিন্ন ডিজাইনে কিন্তু এগুলো দেখতে পাই। যেমন আমি টেক্সট নিয়ে যদি যাই, এখানে টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি এরকমটা। সো এটা নিয়ে যাচ্ছি ইফেক্ট, ফটোশপ, এখান থেকে যে কোনো একটা যেতে পারেন। যেমন ওই যে আমরা যে অপশনগুলোয় কাজ করলাম সেটাই কিন্তু এইগুলো, সেখান থেকে আপনি ব্লারে যেতে পারেন, যেগুলো আপনার দরকার সেগুলো যেতে পারেন। যেমন ব্লারটা ওটার মধ্যে নেই, এগুলো এখানে আছে, সো এখান থেকে যেতে পারেন। সো আমি সরাসরি এখান থেকেই আসছি। সো আর্টিস্টিক গেল। এখন যদি আমরা হচ্ছে ব্রাশ স্ট্রোকে আসি, যেমন আর্টিস্টিকের মধ্যে দেখেন কোন একটা ইফেক্ট, এই যে এটা কিন্তু দারুণ ইফেক্ট হয়েছে। সো আপনি যদি এখান থেকে ডিটেলসটা আরও একটু অ্যাডজাস্ট করে নেন, আমি যদি জাস্ট ওকে করে দিই, জাস্ট কোনো কিছু না, ওকে করে দিলাম। সো নাও সি দেখেন এখন কিন্তু আমাদের ওই যে আগের দিনের যে ভিনটেজ অথবা রেট্রো টাইপের যে ইমেজ বা ডিজাইনগুলো আমরা দেখতাম সেগুলো কিন্তু খুব সহজে আমরা এটা দিয়ে তৈরি করতে পারতেছি। তাতে আপনার যেই ডিজাইন আছে ডিজাইন একটু আর্টিস্টিক লুকও চলে আসবে। সো কন্ট্রোল জেড দিয়ে আমরা, অথবা এটাই থাকুক, এটা এখানে রাখি, আমরা পরবর্তী যে ইমেজগুলো আছে সেগুলোর উপর যদি অ্যাপ্লাই করার চেষ্টা করি। যেমন আমি এটা নিয়ে আসতেছি, সাপোজ এই ইমেজটার উপরে আমরা যদি একটু আর্টিস্টিক লুক দেওয়ার চেষ্টা করি, মানে এই যে আর্টিস্টিক আছে, সো এখান থেকে আমি যাই একদম সরাসরি একটু জুম আউট করে নিচ্ছি, এখান থেকে জুম আউট করে তারপর দেখি। সো দেখেন এখানে ভিন্নতা আপনি দেখতে পাবেন, ভিন্ন ভিন্ন একটা ইফেক্ট, ভিন্ন ভিন্ন। যেমন এই দেখেন এখন এরকম জল ছাপের আর্টিস্ট বা আর্ট কিন্তু আমরা দেখি, বা আর্টিস্টের এরকম কাজ করতে দেখি। একাধিকটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে একটা অ্যাপ্লাই করে তারপর আরেকটা অ্যাপ্লাই করবেন। ড্রাই ব্রাশ, এখন কিন্তু এটা একটু ডিফারেন্ট লুক আসছে। ফিল্ম গ্রেইন, ঝিরঝির যে ইফেক্টগুলো থাকে, প্লাস্টিক ইফেক্ট, মানে একটু হালকা হিট লাগলে প্লাস্টিক যেটা হয়, পেইন্ট, এটা সো ডিফারেন্ট স্টাইল এখান থেকে পাবেন। তারপর হচ্ছে ব্রাশ স্ট্রোকে যাই। সো দেখেন ব্রাশ স্ট্রোকের গুলো আমি একটা একটা করে দেখাচ্ছি সবাইকে। তারপর হচ্ছে ডিস্টোর ইফেক্ট আছে। সো এখানে যেরকম নাম লেখা আছে আপনি সেরকম ইফেক্ট পাবেন, আর এই পাশে যে সেটিংটা আছে এখান থেকে আপনি সেটিং চেঞ্জ করে নিতে পারবেন। তারপর স্কেচ আছে, তারপর স্টাইল আছে, সেখানে একটা ইফেক্টই আছে, এটা আপনি জাস্ট নিজের মতো এডিট করে নিতে পারেন। টেক্সচার আছে, সেটা মূলত ব্যাকগ্রাউন্ডে যে সরাসরি টেক্সচারটা ব্যবহার হয় সেটাই। তো আমি ধরেন এখান থেকে আর্টিস্টিকের মধ্যে যাচ্ছি, সেখান থেকে একটা ইফেক্ট নিচ্ছি, ড্রাই ব্রাশটাই নিলাম, কাইন্ড অফ এরকমটা, ওকে করে দিলাম। নাও সি আগে যে ইফেক্টটা ছিল সেটার চাইতে কিন্তু একটু ভিন্নতা চলে আসলো, মানে আমাদের বাসার ড্রয়িং রুমে অথবা বেডরুমে এরকম আর্টিস্টিক ছবি কিন্তু টানানো থাকে, আপনি চাইলে সেরকম কিছু ইফেক্ট তৈরি করতে পারেন। যেমন এটা কি ইফেক্টটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আপনি এখান থেকে সরাসরি চাইলে এখান থেকেও আপনি যেতে পারবেন। যেমন স্কেচে যাচ্ছি, আমি স্কেচে আসার পর আমি যেকোনো একটা সিলেক্ট করে দিচ্ছি, সাপোজ লাইক এটা। তো নাসি দেখেন ভিন্ন একটা, কিন্তু একদম টোটালি ভিন্ন একটা লুক, এবং এটা আপনার যে ছবি থেকে করা সেটা কিন্তু কেউ বলবে না। সো এইভাবে আপনি আপনার ড্রয়িং করেও আপনি আপনার নিজের ক্যানভাসটা অথবা মনের যেই ছবি আছে সেটাকে আপনি একদম রিয়েলে লুক দিতে পারেন। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ছবিকে যদি চাই, যেমন এটা একটা ছবি, এটা একদম র একটা ছবি, ধরেন আপনি নিজের ছবিতে করতে চান, একটু ফটোগ্রাফি, ন্যাচারাল সিন, যেমন এটা হতে পারে, এটাকে আর্টিস্টিক লুক দিতে পারেন। নাও দেখেন এখন কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় ভেক্টর খুঁজি, সো ভেক্টর করার জন্য
অনেক প্যারা আমরা কিন্তু নেই। সো সেগুলো কিন্তু আপনি চাইলে এটার মাধ্যমে হেল্প নিতে পারেন। আপনি আপনার নিজের ছবিগুলো এরকম করতে পারেন, ধরুন একটা ভেক্টর লুক আসবে। সো এইভাবে যে কোনো ছবি আপনি এই ইফেক্টের মাধ্যমে করে নিতে পারেন। তার সাথে সাথে আমরা যদি আবার এই ছবিটা নিয়ে আসি, আবার এই ছবিগুলোই নিয়ে আসি এই ছবিগুলোর উপর আবার এখানে আরও কয়েকটা ইফেক্ট আছে যেটা ওটার মধ্যে নেই। যেমন এটাকে সিলেক্ট করলাম, আচ্ছা এইটা ক্লিয়ার যেহেতু এটাকেই সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ইফেক্টে। এখান থেকে ওইটার মধ্যে যে জিনিসগুলো নাই সেটা হচ্ছে আপনি ব্লার পাবেন না। সো ব্লারের মধ্যে গেলে আপনি 3 ধরনের ব্লার পাচ্ছেন, একটা হচ্ছে গসিয়ান, রেডিয়াল, আর একটা হচ্ছে স্মার্ট ব্লার। সো গসিয়ান নর্মালি আমাদের যেই ডিএসএলআর এর ক্যামেরায় থাকে, প্রিভিউ অন করে আমরা যদি বাড়াই সেটাই হচ্ছে এখানে দেখতে পাবো। নর্মালি অনেক সময় ব্যাকগ্রাউন্ডের পিছনে একটু দরকার হয় যে এরকম একটু ব্লার হয়ে যাক, সেটাই হচ্ছে কি গসিয়ান ব্লার। তারপরে হচ্ছে আমরা আবার ব্লারে যাচ্ছি রেডিয়াল, মানে একটু রাউন্ড রাউন্ড থাকবে, লাইক আপনি একটা নির্দিষ্ট জিনিসকে ফোকাস করতেছেন, সেটা হতে পারে এইটা। ধরেন আমি হচ্ছে এখানে জুম দিচ্ছি, সো আমি একটু এটাকে এই পাশে চেঞ্জ করে দিচ্ছি, অ্যামাউন্টটা বাড়িয়ে দিচ্ছি। ধরেন গাছটা আমার ফোকাসে থাকবে, লাইক এরকম, সো ওকে করে দিচ্ছি। সো নাও সি দেখেন গাছটা ফোকাসে ছিল, আর একটু এই পাশে আনতে হবে। সো আমরা আবার যাই ইফেক্ট, এখান থেকে ব্লার, গস, রেডিয়াল। সো আমি এইভাবে নিয়ে আসতেছি অ্যান্ড দেন এখানে ধরেন 25 করে ওকে করে দিচ্ছি। তো আপনি জুম স্পিন যা চান তাই দিতে পারেন। নাও সি ওই রকম যে কোনো একটা জায়গায় আমার ফোকাস রেখে বাকিগুলোকে আমি ব্লার করে দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে স্মার্ট ব্লার। স্মার্ট ব্লারটা আসলে খুব বেশি আমরা ব্যবহার করি না ইমেজের এডিটে। যদি চাই অনেক সময় লো কোয়ালিটি হাই কোয়ালিটির ইমেজের টেক্সচারগুলো ব্যবহার বা বাহির করার জন্য এটা ব্যবহার করা হয়। অনেক সময় এটার আউটপুট বোঝা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেমন চেঞ্জ ক্ষুদ্র ক্ষুদ্র একটা জায়গায় দেখেন, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র একটা জায়গায় চেঞ্জ আসছে, ঠিক আছে। সো স্মুথ করার কাজেও আমরা এটা ব্যবহার করতে পারি স্মার্ট ব্লারটা। তো এইটা হচ্ছে আমাদের ইফেক্টসের পুরো কাহিনীটা। সো আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর কাজ এইটা দিয়ে চাইলে করতে পারেন, মানে আর্টিস্টিক লুক যেটা আছে, এক্স্যাক্টলি যদি বলি আর্টিস্টিক লুক, ফটোশপ ইফেক্টসটা হচ্ছে ইলাস্ট্রেটর আপনি আর্টিস্টিক লুকে কনভার্ট করতে পারবেন। যেমন এইটাকে এখন যদি আমি ভেঙে এখান থেকে সাপোজ ইমেজ ট্রেস করি, তাহলে কিন্তু ইমেজ ট্রেস করা আমার জন্য খুব ইজি হয়ে যাবে। যেমন আমি ভাঙতেছি, দেখেন এটা ভাঙতেছে, খুব ইজি হয়ে গেল, দেখেন এখন খুব ইজি হয়ে গেল। এবং এইটা থেকে কিন্তু আমি খুব সহজে একটা ভেক্টর, একটা পোর্ট্রেট বা ভেক্টর একটা ইমেজ পেয়ে গেলাম, তাই না? সো এইটা হচ্ছে সেটা এই আর্টিস্টিক লুক, অথবা এই যে আমার যে ভেক্টরাইজ একটা লুক, সেই লুকটা কিন্তু আমরা এই ফটোশপ ইফেক্টস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো বা বানাতে পারবো। সো তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের কোশ্চেন সেকশনে আপনারা হচ্ছে কোশ্চেন বা কমেন্ট করবেন, আমরা কমেন্ট কোশ্চেনের উত্তর খুব দ্রুত দিয়ে থাকি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম। সো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।